এই মুহূর্তে উপদেষ্টা যারা আছেন তারা কার সুপারিশে এখানে এসেছেন এই সুপারিশগুলো উন্মুক্ত করা হোক। মানে আমরা বিশেষ করে এনসিপি বলেন আমরা চাপে নাই, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একজন উপদেষ্টা। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যারা আছেন তারা কে কার সুপারিশে এখানে এসেছেন সেটি উন্মুক্ত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। একটা প্রতিষ্ঠিত হয়েছে, আমরা তাকে অ্যালাউ করছি কাজ করার জন্য। তো এই জিনিসটা কারো বডি ল্যাঙ্গুয়েজে নাই। আর সচিবগুলো আগে নতুন করে যারা এসেছে তারা আগে কাজ করেছে, বহুত আগে। তারা বলে আমরা বৈষম্য। সম্প্রতি একটি পত্রিকায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এ দাবি জানান তিনি। গণ অভ্যুত্থানে শহীদ ও অঙ্গ হারানোর মানুষের আকাঙ্ক্ষাকে অন্তর্বর্তী সরকার ধারণ করছে না বলে অভিযোগ করছেন সামান্তা শারমিন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একজন উপদেষ্টার বডি ল্যাঙ্গুয়েজে এটা নাই যে কতজন লাশের উপর দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বিশেষ করে ফরেন মিনিস্ট্রি, অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, পুলিশ, মানে আইন শৃঙ্খলা এবং স্বরাষ্ট্র, পররাষ্ট্র, এই মন্ত্রণালয়গুলোতে যে সচিবগুলো নতুন নিয়োগ পেয়েছেন তারা কার সুপারিশে এসেছেন এগুলো উন্মুক্ত করা হোক। বাংলাদেশের রাজনীতিতে ওই যে বললাম যে সন্দেহ এবং আশঙ্কার রাজনীতি, এটাকে পরিবর্তন করার একটা চেষ্টা তো আমাদের দরকার। এবং এই চেষ্টাটা আপনি কিভাবে করবেন যে যদি এখনো আমরা অনেক কথা বলতে না পারি। আমরা তো বলছি যে শিকদার ভাই হয়তো এখানে বসতেন না, আপনি আমি এখানে বসতাম না, হাবিবা আপার সাথে আজকে আমার দেখা হতো না, ঠিক আছে। এই হাদি ভাই এখনো রাজনীতি করতেন পারতেন কিনা এটা নিয়ে সন্দেহ। তো এই যে পরিস্থিতি, এটা তো আমরা পেয়েছি, কিন্তু তারপরেও কি আমরা সবকিছু বলতে পারছি কিনা? আমরা এখনো অনেক কিছু বলতে পারছি না। এবং আমার কাছে খুব জোর মনে হয় যে এখনো যদি আমরা অনেক কিছু বলতে না পারি, এটার ফল আমরা কিছুদিন পরে দেখব। কারণ শেখ হাসিনার সময়ে আমরা অনেক কিছু, শেখ হাসিনার প্রথম যে ফার্স্ট টেনিয়র যেটা ছিল 5 বছর, ওই সময় অনেক সাবধানে, আমরা যেভাবে এখন সাবধানে কথা বলি না, এরকম সাবধানে অনেকে কথা বলেছে, অনেক বুদ্ধিজীবীরা। অনেক মানে একটুখানি নাড়ালে চাড়ালে মনে হয় যেন শেখ হাসিনা নিজের গায়ে লাগবে, ওনাকে ভুল বোঝানো হচ্ছে, বিকল্প তো নাই। এই ন্যারেটিভ গুলো কিন্তু তখন আসা শুরু করেছে। আমরা যদি এখনো সাবধানে কথা বলি তাহলে আরেকটা গণঅভ্যুত্থান হবে, এরকম রুম ভর্তি আরো কিছু দেহ আসবে, সমস্যা নাই তো। মানে আমরা বিশেষ করে এনসিপি বলেন আমরা চাপে নাই। নিউজ বাংলা 29।